79তে কী ছিল? সংসদ। 79তে কী ছিল? সংসদ। সংসদের রানী কাকে বলা হয়? সংসদের রানী ব্রিটেনকে। সংসদের রানী কাকে বলা হয়? সংসদের অঙ্গ, সংসদের কতগুলো অঙ্গ? 3টে। সংসদের কক্ষ কতগুলো? অঙ্গ কক্ষ 2টো, তাই তো? সংসদের মেম্বারদের কি বলা হয়? এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। সংসদের কক্ষ কতগুলো? 2টো, লোকসভা, রাজ্যসভা। লোকসভার কি? রাজ্যসভা। লোকসভার রাজ্যসভা, তাই তো? 79, 80, 81 এই 3টে একসঙ্গে মনে রাখবে। 79তে আছে সংসদ, 80তে আছে রাজ্যসভা, 81তে আছে লোকসভা। 81তে কি আছে? লোকসভা। 80তে কি আছে? রাজ্যসভা। 81তে কি আছে? লোকসভা। বোঝা গেছে তো? হ্যাঁ। 79তে সংসদ। ভারতের সংসদের নাম কি? সংসদ, পার্লামেন্ট বা সংসদ। আমেরিকার? হ্যাঁ হ্যাঁ, এবারে দেখো কংগ্রেস বলা হয়, আমেরিকার কংগ্রেস, তাই তো? ভারতের নিম্নকক্ষকে কি বলা হয়? লোকসভা। উচ্চকক্ষকে? ব্রিটেনের নিম্নকক্ষ, ব্রিটেনের নিম্নকক্ষ হ্যাঁ হাউস অফ লর্ডস। নিম্নকক্ষ হাউস অফ কমন্স, আর উচ্চকক্ষ হাউস অফ লর্ডস। আমেরিকার উচ্চকক্ষ সিনেট। আমেরিকার নিম্নকক্ষ? আমেরিকার রাষ্ট্রপতি কোথায় থাকে? ভারতের রাষ্ট্রপতি রায়সিনা পাহাড়, বা রাষ্ট্রপতি রায়সিনা পাহাড়ে অবস্থিত রাষ্ট্রপতি ভবন, সেখানে থাকে। ব্রিটেনের রাষ্ট্রপতি কোথায় থাকে? ব্রিটেনের রাষ্ট্রপতি মহারানী বলা হয়, বার্মিংহাম প্যালেস। ব্রিটেনের প্রধানমন্ত্রী কোথায় থাকে? ব্রিটেনের প্রধানমন্ত্রী 10 ডাউনিং স্ট্রিট, 10 ডাউনিং স্ট্রিট। ভারতের প্রধানমন্ত্রী? 7 রেসকোর্স রোড আগে নাম ছিল, এখন নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? 7 লোক কল্যাণ মার্গ, 7 লোক কল্যাণ মার্গ। ক্লিয়ার হয়েছে? এই যে বিল্ডিংগুলো, ভারতের এই যে বিল্ডিংগুলো, রাষ্ট্রপতি আগে ছিল কি? রাষ্ট্রপতি ভবন। এটা রাষ্ট্রপতি ভবনের পরে কর্তব্য পথ, কর্তব্য পথের পরে এখানে কি আছে? ইন্ডিয়া গেট। তার এধারে হচ্ছে সংসদ, সুপ্রিম কোর্ট। এই যে জায়গাটা, এই জায়গাটা তৈরি করেছে কে? অ্যাডমিন লুটিয়েন আর বেকার্ড। এই জায়গাটাকে কি বলা হয়? লুটিয়েন্স দিল্লি। ভারতের সংসদ কোথায় অবস্থিত? লুটিয়েন্স দিল্লিতে অবস্থিত। এগুলো আগের দিন পড়ে নিয়েছিল। এবার আজকে পড়বো রাজ্যসভা, লোকসভা। রাজ্যসভা, লোকসভা একসঙ্গে আমরা কি করব দেখো, একসঙ্গে পার্থক্য করে পড়তে থাকবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো রাজ্যসভা কত নম্বর আর্টিকেলে আছে? লোকসভা 81। 79তে সংসদের কথা বলা আছে। সংসদের উচ্চকক্ষ বড় যেটা হবে তাকে আগে রাখা হয়েছে, এই জন্য 80তে রাখা হয়েছে। ছোট যেটা সেটা তারপর রাখা হয়েছে, 81তে রাখা হয়েছে। 79, 80, 81 সংসদ, রাজ্যসভা, লোকসভা। সংসদ, রাজ্যসভা, লোকসভা। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। এবার রাজ্যসভাকে বলা হয় কি কি দেখো। রাজ্যসভাকে বলা হয় পার্মানেন্ট হাউস। প্রথমে লিখি কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট। রাজ্যসভা কি বলা হয়? কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে প্রত্যেকটা রাজ্য থেকে একটা পরিষদ তৈরি করা হবে, তাই তো? বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম গেছে, বিভিন্ন রকম। যেমন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় গেছে 16 জন। পশ্চিমবঙ্গ থেকে কতজন গেছে? 16 জন গেছে। একে একসঙ্গে বলা হয় কি? কাউন্সিল অফ স্টেট। একে কি বলি? কাউন্সিল অফ স্টেট। আর কি নামে ডাকা হয় একে? এল্ডার হাউস, এল্ডার্স হাউস। এল্ডার হাউস মানে কি?
বড়দের কক্ষ, তাই তো। এল্ডার হাউস কথা বলার অর্থ কি, এখানে এজ বেশি লাগে, এখানে হচ্ছে 30 বছর এজ লাগে। রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর এজ লাগে। একে বলা হয় হাউস অফ পিপুল, হাউস অফ পিপুল। একে বলা হয় কি কাউন্সিল অফ স্টেট, একে বলা হয় কি হাউস অফ পিপুল। একে বলা হয় পপুলার হাউস, পপুলার হাউস। কারণ যা কিছু হয়, যা কিছু বিল আসুক, যাই কিছু আসুক, সব কোথায় আসে, লোকসভায়। বেশিরভাগই লোকসভায় আছে, রাজ্যসভায় কম আছে। মানি বিল, ভারতের অর্থনীতিতে দেখা হবে মানি বিল, কোথা থেকে টাকা আসবে, টাকা আসার, ভারতে টাকা আসে। তোমাদের দেখবে দু রকমের বিল হয়, একটা মানি বিল হয়, আর একটা কী হয়, আর একটা ফিনান্সিয়াল বিল হয়। তোমাদের কাছে তোমাদের বাড়ি থেকে যখন টাকা নিলে সেটা হয়ে গেল মানি বিল। যখন ওই টাকাটা নেওয়া আবার খরচ করা দুটো জিনিস হয়ে গেল, তখন হয়ে গেল ফিনান্সিয়াল বিল। যখন মানি বিল ফিনান্সিয়াল বিল পড়বো তখন পুরো ডিটেলসে পড়বো, বোঝা গেছে তো। মানি বিল 110 নম্বরে আছে, 110 নম্বর যখন পুরো, এখন কত চলছি 81, 110 এলে বলবো মানি বিল কী জিনিস। ক্লিয়ার হয়েছে তো। তাহলে এটাকে কী বলে, এল্ডার হাউস। এল্ডার হাউস মানে তা বড়দের হাউস, তাই তো। এল্ডার হাউস মানে কি বড়দের হাউস। এটা পপুলার হাউস মানে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এখানে সমস্ত সদস্যরা, এই জন্য জনগণ নির্বাচিত করে বলে বলা হয় পপুলার হাউস। এটাই বেশি তো চর্চা হয়, রাজ্যসভার চর্চা হয়নি বললেই চলে। এই জন্য কে বলা হয়েছে পপুলার হাউস, একে কী বলা হয় পপুলার হাউস। ক্লিয়ার হয়েছে তো। আর এটা এটা ক্লিয়ার হয়েছে, এল্ডার হাউস আর পপুলার হাউস। একে বলা হয় আপার হাউস, একে কী বলা হয় আপার হাউস, উচ্চ কক্ষ। একে বলা হয় লোয়ার হাউস, একে কী বলা হয় লোয়ার হাউস। কারণ এতে সব জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকে, এতে সব কে থাকে, বিশিষ্ট শিক্ষিত ব্যক্তিরা থাকে। এখানে কোনো শিক্ষিত ব্যক্তি কেউ থাকে না, সবাই থাকে ইঞ্জিনিয়ারে। এটাকে এই জন্য কী বলা হয়েছে লোয়ার হাউস। এটাকে বলা হয় পার্মানেন্ট হাউস, পার্মানেন্ট হাউস। এটাকে বলা হয় টেম্পোরারি হাউস। এটাকে কী বলা হয় টেম্পোরারি হাউস। পার্মানেন্ট হাউস বলতে এই হাউস বা হচ্ছে এই কক্ষটাকে, এই হাউসটাকে ভঙ্গ করা যায় না, হাউসকে ভঙ্গ করা যায় না, সদস্যদের ভঙ্গ করা যায়। সদস্যদের প্রতি 3 বছর অন্তর অন্তর, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 ভাগ কী হয়ে যায় রিটায়ার্ড হয়। প্রতি কত বছর অন্তর অন্তর, দেখো এটা ধরো রাজ্যসভা, প্রতি 2 বছর অন্তর অন্তর কী হয়ে যায়, এটা 2 বছর, এটা 2 বছর, এটা 2 বছর। এখানে 1/3 ভাগ বাদ গেল, এখানে 1/3 ভাগ রিটার্ন নিল, এখানে 1/3 ভাগ রিটার্ন নিল। এখানে যখন 1/3 ভাগ রিটার্ন নিল তখন আবার 1/3 ভাগ নতুন নিয়োগ হলো। এখানে 1/3 ভাগ রিটার্ন নিল, 1/3 ভাগ এলো। এখানে 1/3 ভাগ রিটার্ন নিল, এখানে 1/3 ভাগ এলো। যখন এই 1/3 ভাগ রিটার্ন নেবে, এদের এজ 3 বছর হয়ে যাবে, 6 বছর হয়ে যাবে, হ্যাঁ 2 2 2। তাহলে রাজ্যসভার মেম্বারদের টার্ম বা পিরিয়ড কত বছর, 6 বছর। কিন্তু রাজ্যসভার কার্যকাল কত, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 ভাগ বাদ যায়। কিন্তু এটা পার্মানেন্ট হাউস, একে ভঙ্গ করা যায় না, একে কখনোই ভাঙতে পারবে না। কারণ কি দেখ, 1/3 ভাগ তো, 1/3 ভাগ এখানে যখন নিয়োগ হলো তখন এই 2 বছর 2 বছর 2 বছর 6 বছর হয়ে গেল। এই 2 বছর পরে আবার 1/3 ভাগ বাদ যাবে। আবার যখন এটাই বাদ গেল তার 2 বছর পরে এখানে 1/3 ভাগ বাদ যাবে। কারণ কি এর 2 বছর 2 বছর, এখানে 2 বছর, টোটাল 6 বছর হয়ে গেল। তার মানে এরকম করে সবসময় লোক থাকবে না, থাকবে না, ভঙ্গ হবে কখনোই। তাহলে এটাকে বলা হয় পার্মানেন্ট হাউস। এখানে কী বলা হয় পার্মানেন্ট। রাজ্যসভাকে কখনোই ভঙ্গ করা যায়, রাজ্যসভার মেম্বারদের টার্ম হচ্ছে 6 বছর। কীরকম 6 বছর, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 ভাগ রিটার্ন নিয়ে নেবে। প্রতি 2 বছর অন্তর অন্তর কী হবে, 1/3 ভাগ রিটার্ন নিতে থাকবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, পার্মানেন্ট হাউস কাকে বলে, ক্লিয়ার হয়েছে তো, হ্যাঁ পার্মানেন্ট হাউস ক্লিয়ার হয়েছে তো। আর সেটা কি টেম্পোরারি হাউস, সেটা কি টেম্পোরারি হাউস। টেম্পোরারি হাউস বলতে লোকসভা, এই লোকসভার মেম্বারদের নির্বাচন করে পাঠাই কারা, আমরা সাধারণ মানুষ, আমরা নির্বাচন করে তাকে পাঠাই। নির্বাচন করে যখন গেল সেখানে বহুমত দরকার, বহুমত হতে গেলে 50% + 1, অর্থাৎ আমাদের এখানে লোকসভার সিট কতগুলো আছে 543। সেই 543-এর কত 50% মানে কত হয়ে যাবে 2
7 2 272, 272টা সিট পেলে সে সরকার করে দেবে। এবং এই 272 জনের মধ্যে যে হচ্ছে লিডার করা হবে, যারা 272টা সিট পাবে তাদেরকে একজনকে লিডার করা হবে, সেই লিডার হবে প্রধানমন্ত্রী, তাই তো? আর যদি না হয় তাহলে সংসদ ভঙ্গ হয়ে যাবে। লোকসভা কী হয়ে যাবে? সংসদ বলছি, লোকসভা ভঙ্গ হয়ে যাবে। বোঝা গেছে না জানি? লোকসভা তখন কী হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কারণ লোকসভা 5 বছর অন্তর অন্তর ভঙ্গ হয়ে যায়। ধরো টাইম পিরিয়ড হয়ে গেছে, 5 বছর কমপ্লিট হয়েছে, তারপরে লোকসভা ভেঙে দেওয়া হয়, আবার ভোট হয়, ভোটে যেই জিতে আসুক না কেন সে পার্টি ধরো আবার জিতে এলো, তাকে আবার নতুন করে সরকার করতে হয়, তাই তো? তার মানে এটুকু বুঝতে পারছি লোকসভা ভঙ্গ করা যায়। কত বছর অন্তর অন্তর ভঙ্গ হয়? 5 বছর। 5 বছরের আগেও ভঙ্গ হতে পারে, 5 বছরের আগেও ভঙ্গ হতে পারে, কোনো অসুবিধা নেই। বোঝা আছে তো? 5 বছর আগেও কী হতে পারে? ভঙ্গ হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কত বছর অন্তর অন্তর ভঙ্গ হয়? 5 বছর অন্তর অন্তর ভঙ্গ হয়। তো 5 বছর অন্তর অন্তর ভঙ্গ হতে পারে বা তার আগেও ভঙ্গ হতে পারে, যদি না মেজরিটি থাকে। যদি না কি থাকে? মেজরিটি থাকে, তাহলে 5 বছরের আগেও ভঙ্গ করা সম্ভব। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার তো? তাহলে লোকসভা কি? টেম্পোরারি হাউস। রাজ্যসভা কি? পার্মানেন্ট হাউস। কেন পার্মানেন্ট হাউস? বোঝা আছে তো? এল্ডার হাউস কেন বলি? হ্যাঁ, এটাতে কি 30 বছর বয়স লাগে, আর লোকসভায় লড়তে গেলে 25 বছর বয়স লাগে। কত বছর? তার মানে তুই যদি প্রধানমন্ত্রী হতে চাও তোর এজ কত হতে হবে? প্রায় হয়ে এসছে তোদের প্রধানমন্ত্রী হওয়ার, প্রায় হয়ে আসছে প্রধানমন্ত্রী হওয়ার এজ হয়ে এসছে না হয়নি? 25 বছর হয়ে গেলে তুই কী হয়ে যেতে পারবি? প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর, রাজ্যসভার মেম্বার হতে গেলে, লোকসভার মেম্বার হতে গেলে। তার মানে তুই যদি এমপি হতে চাস তোর এজ কত লাগবে? লোকসভার এমপি হতে গেলে 25, রাজ্যসভার এমপি হতে গেলে 30। এই জন্য ওটা বলা হয় এল্ডার হাউস, বড় বাড়ি। বাড়ির বড় কাকে বলা হয়? যারা এজ বেশি, এল্ডার বলি তো, এই জন্য বলি এল্ডার ব্রাদার, বড় ভাই, এল্ডার ব্রাদার। এল্ডার কেন বলিস? তোর থেকে এজে বড়, এই জন্য এল্ডার বলিস। তাই এখানে এল্ডার হাউস বলার কারণ 30 বছর। কত বছর হবে? 30 বছর। আপার হাউস কেন? উচ্চ কক্ষ বলা হয়। এটা হচ্ছে কি? এটা উচ্চ কক্ষ কেন বলি? আপার হাউস। আপার হাউস কেন বলি? এজ বেশি লাগে, তাই তো? বড়রা এখানে বসবাস করে থাকে, এই জন্য একে বলা কি আপার হাউস। আর এটা কি? লোয়ার হাউস। এখানে কারা থাকে? 25 বছর, এই জন্য লোয়ার হাউস বলা হয়। এটা কি? পার্মানেন্ট হাউস। এ কি রাজ্যসভা ভঙ্গ করা যায়? পরীক্ষায় একবার কোশ্চেন পড়েছিলেন, রাজ্যসভার মেয়াদকাল কত? হ্যাঁ, স্থায়ী। রাজ্যসভার মেয়াদকাল তো স্থায়ী, তার মেম্বার সদস্যদের মেয়াদকাল কত? 6 বছর। 6 বছর, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 ভাগ করে রিটার্ন নেয়। ক্লিয়ার হয়েছে তো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? রাজ্যসভার মেয়াদকাল স্থায়ী, কোনো মেয়াদকাল নেই, স্থায়ী। এটা একে ভঙ্গ করা যায় না। রাজ্যসভার মেম্বারদের মেয়াদকাল 6 বছর। রাজ্যসভার মেম্বাররা কত বছর অন্তর অন্তর বাদ যায়? 2 বছর অন্তর অন্তর 1/3 ভাগ বাদ চলে যায়, অর্থাৎ রিটার্ন নিতে হয়, 1/3 ভাগ রিটার্ন নিতে হয়। বোঝা গেছে না যায়নি? রাজ্যসভা বোঝা আছে, লোকসভা বোঝা আছে। এছাড়াও একে বলা হয়, রাজ্যসভাকে বলা হয় সেকেন্ডারি হাউস। রাজ্যসভাকে কী বলা হয়? সেকেন্ডারি হাউস। আর লোকসভাকে প্রাইমারি হাউস। রাজ্যসভাকে কী বলা হয়? সেকেন্ডারি হাউস। লোকসভাকে প্রাইমারি হাউস। রাজ্যসভাকে কী বলা হয়? সেকেন্ডারি হাউস। লোকসভাকে, রাজ্যসভাকে কী বলে? সেকেন্ডারি হাউস। সেকেন্ডারি হাউস কেন বলে? তোদের দেখবি এখন ইউপিআই আছে তো, 2-3টা করে ব্যাংক খুলে আছে। একটা প্রাইমারি ব্যাংক থাকে যেখানে টাকা আসে টাকা যায়, সব কাজ ওই প্রাইমারিতে করুক। আর দেখুন সেকেন্ডারি টারসিয়ারি থাকে, পেছনে থাকে, সেকেন্ডারি থাকে তো সেকেন্ডারি ব্যাংক। ওটা যখন তোর মনে হয় তখন কি করু, টাকার ইস্যুগুলো আছে দাঁড়া চেঞ্জ করে দিই, সেকেন্ডারি ব্যাংক করে দেয়, সেকেন্ডারি ব্যাংক করে দিলে ওইটাই টাকা ঢুকবে, তাই তো? এখানেও সেরকম যা বিল আসে বেশিরভাগ বিল কোথায় পাস হয়? লোকসভা। হ্যাঁ, কিছু কিছু বিল আছে কোথায় পাস হবে? রাজ্যসভায়। তো এটাকে অতটা প্রয়োজন নেই, এই জন্য একে বলা হয়েছে সেকেন্ডারি, আর একে কী বলা হয়েছে? প্রাইমারি। ক্লিয়ার হয়েছে তো?
তোদের অ্যাকাউন্টে ইউপিআই প্রাইমারি ব্যাংক সেকেন্ডারি ব্যাংক আছে তো? প্রাইমারি অ্যাকাউন্ট কেন হচ্ছে? কারণ সেটাই সব কিছু কাজ করবি, তুই টাকা আসা, টাকা যাওয়া, সেখান থেকে তোর অর্ডার দেওয়া, যা কিছু আছে, ফ্লিপকার্টে অর্ডার দেওয়া, অ্যামাজনে অর্ডার দেওয়া, তো সেখান থেকে কাউকে টাকা পাঠানো, কোনো কারো কাছ থেকে টাকা রিসিভ করলু, সব প্রাইমারি যে অ্যাকাউন্টটা সেট করবি সেটাই হবে। আর পেছনে একটা ব্যাংক আছে, তাকে পরবর্তীকালে প্রাইমারি করলে প্রাইমারি করতে পারবি। সেরকম বলছে যত কিছু বিল ফিল আছে, সমস্ত কিছু বিল বেশিরভাগই মেন যে বিলগুলো সেগুলো আসে কোথায়? লোকসভায়। পাস হয়ে তারপর রাজ্যসভায় যায়। তার মানে মেন কে? প্রাইমারি হাউস। সেই প্রাইমারি হাউস কী হবে? লোকসভা। আর রাজ্যসভা কি হচ্ছে? রাজ্যসভা টুকটাক দেখছে, টুকুর করে দেখবে, কে রে বিল আসবে, আচ্ছা আসছে, দাঁড়া, বিল এলো, সাইন করে দিল। মানি বিল ভারতের সব থেকে টাকা যেখানে আসে, যেখানে টাকা আসে, মানি বিলের রাজ্যসভার কোনো পাওয়ার নেই। মানি বিলে রাজ্যসভার কোনো পাওয়ার নেই। মানি বিল আসে কোথায়? লোকসভায় উঠবে, লোকসভায় পাস করবে, রাজ্যসভা টুকটুক দেখবে, ঠিক আছে, 14 দিনের জন্য মানি বিল পাঠাবে রাজ্যসভাকে, রাজ্যসভা দেখবে, বলবে এই জায়গাগুলো চেঞ্জ করলে একটু মনে হয় ভালো হতো। যদি তাদের মনে হয়, লোকসভার মেম্বারদের মনে হয় যে চেঞ্জ করব, তো চেঞ্জ করবে। যদি মনে হয় চেঞ্জ করবো নি, কিছু করার নেই রাজ্যসভায়। 14 দিন যদি বলে যে এমনি ধরে রেখে দেয়, ফেলে রেখে দেয়, চুপচাপ বসে থাকবে, 14 দিন পর্যন্ত দেখবে। 14 দিন পরে এমনিতেই বিল কোথায় চলে আসবে? লোকসভায় চলে আসবে। মানি বিল ভারতে মেন টাকার ব্যাপার। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় প্রাইমারি হাউস, এটাকে কি সেকেন্ডারি হাউস। এর দরকার কি কখনো কখনো প্রয়োজন হয়, কিছু পরামর্শ নিতে গেলে প্রয়োজন হয়, এছাড়া কিছুতে প্রয়োজন হয়নি, এই জন্য একে বলা হয় সেকেন্ডারি হাউস। এবারে কিছু কিছু বিল, একদম তো বিল আসবেনি তার নয়, কিছু কিছু বিল কাকে দেওয়া হয়? সেকেন্ডারি হাউসকে দেওয়া হয়। যেমন উপরাষ্ট্রপতির মহাভিযোগ। উপরাষ্ট্রপতির মহাভিযোগ বিল কোথায় আসে? রাজ্যসভায় আসে, পড়ে দিয়েছি। কেন রাজ্যসভায় আসে? হ্যাঁ, উপরাষ্ট্রপতি কে? রাজ্যসভার সভাপতি। তো রাজ্যসভাই তার মেন, এই জন্য তার বিল, তাকে মহাভিযোগ আনতে গেলে কোথায় বিল আছে? রাজ্যসভায় বিল আছে। বোঝা যাচ্ছে তো? ধর লোকসভা ভঙ্গ হয়ে গেছে, কোনো বিল আনতে হবে, তখন কোথায় আসবে? রাজ্যসভায় আসবে। কোনো রাজ্যে ইমার্জেন্সি লাগু আছে, সেই সময় বিল কে পাস করবে? রাজ্যসভা পাস করবে। 1 বছরের জন্য বিল পাস করে, সেটা রয়েছে 249 নম্বর আর্টিকেল। কত নম্বর আর্টিকেল? 249 নম্বর আর্টিকেল। ক্লিয়ার হয়েছে না হয়নি? রাজ্যসভা লোকসভা ক্লিয়ার হয়েছে? রাজ্যসভা লোকসভা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? তাহলে রাজ্যসভাকে কি বলে? কাউন্সিল অফ স্টেট। আর এল্ডার হাউস, আর আপার হাউস, আর সেকেন্ডারি হাউস। একে হ্যাঁ পপুলার হাউস, হ্যাঁ লোয়ার হাউস, টেম্পোরারি হাউস, প্রাইমারি হাউস। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, রাজ্যসভাকে বলা হয়, আর লোকসভাকে বলা হয়, রাজ্যসভাকে বলা হয় ইনডিরেক্ট হাউস। হ্যাঁ, আর একে বলা হয় ডিরেক্ট হাউস। একে কি বলা হয়? ডিরেক্ট হাউস। আর এটাকে কি বলা হয়? ইনডিরেক্ট হাউস। এটাকে কি হাউস বলা হয়? এটাকে 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 ডিরেক্ট হাউস। কারণ কি? কারণ কে বলতে পারবে? এটাকে ইনডিরেক্ট বলা হয়েছে কেন, এটাকে ডিরেক্ট হাউস বলা হয়েছে কেন? হ্যাঁ, লোকসভার মেম্বারদেরকে ডিরেক্ট ইলেকশন কাকে বলে? যেখানে সাধারণ পাবলিক ভোট দেয় তাকে বলা হয় কি? হ্যাঁ, ডিরেক্ট ইলেকশন। তার মানে যেই হাউসে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে, যেই হাউসে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে ব্যক্তিরা যাচ্ছে, এমপিরা যাচ্ছে, তাকে আমরা বলে দিচ্ছি ডিরেক্ট হাউস। আর যাদেরকে আমরা নির্বাচন করে পাঠালাম, যেই ডিরেক্ট হাউসে পাঠালাম, তারা ভোট দিয়ে কোথায় আনে? রাজ্যসভার মেম্বারকে আনে। সেই জন্য আমরা ডাইরেক্ট ভোট দেইনি, তারাই ভোট দিয়ে আনে বলে ইনডিরেক্ট বলা হয়েছে, তাদেরকে ইনডিরেক্ট ইলেকশন বলা হয়েছে। অর্থাৎ যেখানে জনসাধারণ ভোট দেবে, যেখানে জনসাধারণের কথা আসবে, সেটা ডিরেক্ট হাউস। কারণ কি? আমাদের সংসদে বলা আছে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, আর কি অফ দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল। তাই তো? আমাদের সংসদ বা আমাদের সংবিধান বলে দিয়েছে যে এই সংবিধান কার জন্য? সাধারণ মানুষের জন্য। তার মানে সাধারণ মানুষ যেখানে নির্বাচন করে আনবে, সাধারণ মানুষ কী করবে? যেখানে নির্বাচন করে আনবে কোনো ব্যক্তিকে বা কোনো এমপিকে, সে যে হাউসে বসবে সেই হাউসকে বলা হচ্ছে ডিরেক্ট হাউস। যেখানে এখানে যারা বসছে
তারা ভোট দিয়ে নির্বাচন করে আনছে কাকে? রাজ্যসভার মেম্বারদের। এই জন্য রাজ্যসভার মেম্বারদেরকে বলা হয় ইনডিরেক্ট হাউস। রাজ্যসভার মেম্বারদেরকে কি বলা হয়? ইনডিরেক্ট হাউস। ক্লিয়ার হয়েছে না হয়নি? ডিরেক্ট হাউস ইনডিরেক্ট হাউস ক্লিয়ার হয়েছে? এনি ডাউট? কোনো ডাউট আছে কি? বোঝা গেছে না যায়নি? ডিরেক্ট হাউস ইনডিরেক্ট হাউস একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে কি? তাহলে রাজ্যসভা, রাজ্যসভা কত নম্বর আর্টিকেলে আছে? রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভার কার্যকাল, রাজ্যসভার কার্যকাল 5। রাজ্যসভার মেম্বারদের কার্যকাল, রাজ্যসভার মেম্বাররা কত বছর অন্তর অন্তর রিটার্ন নেয়? 2 বছর অন্তর অন্তর কত ভাগ? রাজ্যসভাকে কি 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 নামে ডাকা হয়? আপার হাউস, কাউন্সিল অফ স্টেট, এল্ডার হাউস, পার্মানেন্ট হাউস, সেকেন্ডারি হাউস, ইনডিরেক্ট হাউস, তাই তো? লোকসভাকে কি কি নামে ডাকা হয়? হাউস অফ পিপুল, পপুলার হাউস, লোয়ার হাউস, প্রাইমারি হাউস, ডিরেক্ট হাউস, টেম্পোরারি হাউস। বোঝা গেছে তো? হ্যাঁ, এই নামে ডাকি। লোকসভায় লোকসভার কত নম্বর আর্টিকেলে আছে? রাজ্যসভা, সংসদ, সংসদ, লোকসভা, লোকসভা, রাজ্যসভা। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, এবারে লোকসভার মেম্বার কতগুলো আছে, রাজ্যসভার মেম্বার কীভাবে কী ব্যাপার আমরা দেখে নিই নাকি? একসঙ্গে দুটোই দেখবো, ঠিক আছে? তাহলে দুটো একসঙ্গে বুঝতে সুবিধা হবে। আমি যদি 80 পড়ি দেই তারপরে 81 পড়াই, বুঝতে অসুবিধা হবে। এটা বুঝতে ভালো লাগছে না আলাদা আলাদা করে পড়লে ভালো লাগবে? এই ছকটা বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? দেখো এবারে লোকসভা আর রাজ্যসভা। লোকসভার সিট সংখ্যা কত? লোকসভা আর রাজ্যসভা সিট দেখবো। লোকসভার সিট কীভাবে আছে, রাজ্যসভার সিট কীভাবে আছে। এটা রাজ্যসভা, এটা লোকসভা। এটা কত নম্বর আর্টিকেল? এটা 80 আর এটা 81 নম্বর আর্টিকেল। লোকসভায় টোটাল সিট সংখ্যা রয়েছে 250টা। সরি, রাজ্যসভায় টোটাল সিট সংখ্যা কতগুলো রয়েছে? 250টা। এই 250টা কেমনভাবে ভাগ আছে জানিস তো? 238 আর 12। 238 আর কি 12, 238 আর 12। বোঝা গেছে তো? 238 আর কত? 12। তাহলে কত হচ্ছে? হ্যাঁ, রাজ্যসভার সিট সংখ্যা কত? হ্যাঁ, 250। কত কত রয়েছে? 238 আর 12। কিন্তু বর্তমানে সিট কতগুলো আছে? 245। কতগুলো আছে? 245। 12 তো ফিক্সড। কমবে কোথায়? 5টায় দিকে কমবে 233টা। এদিকে কতগুলো? 233টা। এই 233টার মধ্যে দুটো ভাগে আছে 225 আর 8। 225 আর কি 8, 225 আর 8, 225 আর কি 8, 225 আর 8। তাহলে কতগুলো সিট আছে? টোটাল সিট 250, 238 আর 12। এই 12টা তো কমন। এই 12টা কোথা থেকে আসছে? মনে রাখবে কি? যদি না মনে রাখো লাস্ট ফেলে দেবো, না মনে রাখলে লাস্ট ফেলে দেবো। বোঝা গেছে তো? এই 12 জনকে যদি ভুলে যাও লাস্ট ফেলে দেবো আমি, LASS লাস। বোঝা গেছে তো? যদি না মনে রাখো কি হয়ে যাবে? লাশ পড়ে যাবে। ঠিক আছে? এই 12 জন রাষ্ট্রপতির মনোনীত প্রার্থী আসে কোথা কোথা থেকে? লিটারেচার, সাহিত্য, আর্টস কলা বিভাগ, সায়েন্স বিজ্ঞান বিভাগ, আর সোশ্যাল সার্ভিস সামাজিক সেবা, সামাজিক সেবা। বোঝা গেছে তো?
চারটে ভাগ বোঝা গেছে তো। তাহলে লাস্ট লিটারেচার, আর্টস, সায়েন্স, সোশ্যাল সার্ভিস থেকে এসছে। এবারে এখানে দেখো 238 ছিল, 245 ছিল, এখানে 250 সিট। টোটাল সিট কত বর্তমানে? প্রেজেন্ট 245, প্রেজেন্ট কত? 245। 245 তার মানে 5টা কম। 5টা দেখো এখানে 5টা কমে গেছে, 233 চলে আসছে, 5টা কমে গেছে। এই 5টা তাহলে কোথায় গেল? নেই কেন? কিছু মাথায় আসছে? নেই কেন? হ্যাঁ ভাবো ভাবো, একটু ভাবো। ভারতের কোথাও কোনো অংশ বাদ আছে? পিওকে অক্সাইজিন বাদ আছে? পিওকে অক্সাইজিন বাদ আছে? কোনো না কোনো একদিন তো আসবে, তার জন্য 5টা সিট ছাড়া আছে এখানে। কতগুলো সিট ছাড়া আছে? 5টা সিট ছাড়া আছে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? তাহলে কতগুলো সিট কেন ছাড়া আছে? 5টা সিট বোঝা গেছে তো? কোনো না কোনো দিন পিওকে আর অক্সাইজিন ভারতের সঙ্গে যুক্ত হবে, এই জন্য অলরেডি 5টা আগে থেকে ছাড়া আছে। সব সময় ওটা ছাড়া থাকে। 5টা বাদে কতগুলো হয়েছে? 245, তাই তো? এই 245 মধ্যে 233 কি স্টেট আর ইউটির মধ্যে, ইউটি এর মধ্যে আছে, স্টেট আর ইউটিস, অর্থাৎ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আছে। এর মধ্যে 233 মধ্যে 225টাতে আসে রাজ্য থেকে। 225টা কোথা থেকে আসে? রাজ্য থেকে আসে। 8টা আসে ইউটি থেকে। 8টা আসে কোথা থেকে? ইউটি, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কোথা থেকে আসে? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে। এটাকে মুছে দাও তো এখন, আগে এটা বলে দে। কোথা থেকে আসে? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসে। কোন কোন জায়গা থেকে আসে? কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লি থেকে 3টে, জম্মু কাশ্মীর থেকে 4টা, পুদুচেরি থেকে 1টা, টোটাল 8টা হয়েছে। দিল্লি থেকে কটা? পুদুচেরি থেকে, দিল্লি থেকে, পুদুচেরি থেকে, জম্মু কাশ্মীর থেকে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, তাহলে টোটাল সিট কতগুলো? 250। টোটাল সিট কতগুলো? 250। তার মধ্যে 5টা বাদ আছে। বর্তমানে কতগুলো আছে? 245। ওই 245-এর মধ্যে ভাগ কী আছে? 233 আর 12। 233 12 245। 233-এর মধ্যে রাজ্য থেকে 225, ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 8। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কে কে পড়েছে? দিল্লির 3টে, জম্মু কাশ্মীরের 4টে, পুদুচেরির 1টা, বাকি 225টা অন্য জায়গা থেকে আছে। তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, জম্মু কাশ্মীর কোথায় স্টেট? ইউনিয়ন টেরিটরি। লাদাখ আর জম্মু কাশ্মীর দুটো আলাদা ভাগ হয়েছে, যে ইউনিয়ন টেরিটরি আছে। স্টেট ছিল আগে। আগে কি ছিল? রাজ্য ছিল। আর রাজ্য ছিল বলেই তো 29টা রাজ্য হয়েছিল। ভেঙে দিতেই তো 28টা আবার হয়েছে। এখন রাজ্য কতগুলো? কেন্দ্রশাসিত অঞ্চল 8টা। কারণ কি? লাদাখ 8টা, কি কি? জম্মু কাশ্মীর, লাদাখ 2টো, চণ্ডীগড়, দিল্লি 4টা, উপরে 4টা, নিচে 4টা। আন্দামান, লাক্ষাদ্বীপ, আন্দামান, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দাদরা নগর হাভেলি ও দমন দিউ। 8টা হলো তো? এই 8টা বোঝা যাচ্ছে তো? এখন কি আছে? কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আগে ছিল রাজ্য। এটা ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, তাহলে রাজ্যসভার মেম্বাররা কীভাবে তৈরি আসে? রাজ্যসভার মেম্বারদের টোটাল 250টা। টোটাল সিট কত? 250। 238 আর কত? 12। এখন বর্তমানে কত আছে? 245। 245 থাকার জন্য 233 আর 12। এই 233-এর মধ্যে কত আছে? 225 রাজ্য থেকে, আর কি আছে? ইউটিস থেকে 8টা। এটা কি কি? দিল্লি থেকে 3টা, জম্মু কাশ্মীর থেকে 4টা, আর পুদুচেরি থেকে 1টা। টোটাল কতগুলো? 8টা। টোটাল কতগুলো? 8টা। ক্লিয়ার হয়েছে না হয়নি? সিট বন্টন ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে কারো? কারো কোনো ডাউট নেই? একদম ক্লিয়ার? হ্যাঁ, এবারে লোকসভা সিট বন্টন কীভাবে আছে দেখি। লোকসভা এটা এবারে বাড়বে,
2026 পর্যন্ত আছে, 2026-এর পরে বাড়ানো হবে বলে বলা আছে সংবিধানে। ঠিক আছে তো? হ্যাঁ, রাজ্যসভা সিট হয়েছে তো, লোকসভা রাজ্যসভা দুটোই বাড়বে। যখন ওই আসবে তখন পড়াবো। লোকসভা কত? 81 নম্বর আর্টিকেল কই? লোকসভা লোকসভা কত নম্বর আর্টিকেলে আছে? 81। লোকসভা কত নম্বর আর্টিকেলে আছে? 81। লোকসভার সিট সংখ্যা রয়েছে টোটাল 552। কতগুলো রয়েছে? বর্তমানে কতগুলো আছে? 543। কতগুলো রয়েছে? 543। বর্তমানে কতগুলো রয়েছে? তাহলে কতগুলো নেই? 9টা। 9টার মধ্যে ভাগ আছে 7 আর 2। 9টার মধ্যে ভাগ আছে কি? 7 আর 2। কি বলো 7 কিভাবে আছে? 7 কোথায় আছে আর 2 কোথায় আছে? এই 9টা কি আছে? বাদ আছে। এই 7টা রাখা আছে অক্সাই চীন আর জম্মু কাশ্মীরের জন্য, 7টা রাখা আছে এখানেও লোকসভায়। বোঝা আছে তো? অক্সাই চীন আর জম্মু কাশ্মীর, পাক অকুপায়েড জম্মু কাশ্মীর, পাক অকুপায়েড কাশ্মীর, সেখানের জন্য 7টা রাখা আছে। এটা কোনো দিনই গ্রহণ করা হয় না। আর এটা কি দুটো, এই দুটো আগে ছিল, এই দুটোকে বলা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। এই দুটো কিসের ছিল? অ্যাংলো ইন্ডিয়ান। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। এখনও পর্যন্ত আর অ্যাংলো ইন্ডিয়ানের প্রয়োজন নেই, এই জন্য অ্যাংলো ইন্ডিয়ান বাদ চলে গেছে। আর সংবিধান থেকে কোনো জিনিস বাদ দিতে গেলে বা যুক্ত করতে গেলে কী করতে হয়? সংশোধন। তো এটাও সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এটা সংশোধন করা হয়েছে 104 নম্বর সংবিধান সংশোধন। কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? অ্যাংলো ইন্ডিয়ানকে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশোধন? অ্যাংলো ইন্ডিয়ানকে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? 104। এ দুটোর কাজ নেই, তাহলে এখন বর্তমানে 550 বলতে পারি। দুটো তো রিপিল হয়ে গেছে। 550, 550-এর মধ্যে কতগুলো আছে? 243টা আছে। তার মানে এটা পুরোটা বাদ। এটা তাহলে এটা তাহলে কত করবে? 250 করে দিই, সরি 550। 550, তার মধ্যে 7টা ফাঁকা রাখা আছে কার জন্য? পিওকে, পাক অকুপাইড কাশ্মীর আর অক্সাই চীনের জন্য 7টা ফাঁকা আছে। এবারে আছে কতগুলো? 543। এই 543টা আসে সমস্ত রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। 543টা কোথা থেকে আসে? সমস্ত রাজ্য ও সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই 543টা আসে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল। আর কোথা থেকে আসে? হ্যাঁ, কারণ বেঙ্গল থেকে কতগুলো যায় লোকসভা সিট? 42। ইউপি থেকে লোকসভা সিট কত? 80। বিহার 40টা। তামিলনাড়ু 38টা। এরকম করে বিভিন্ন জায়গা থেকে 500 কতগুলো যায়? 543টা যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? হ্যাঁ, কোনো ডাউট আছে না নেই? হ্যাঁ, ডাউট আছে কারো? ডাউট কি কারো আছে? ডাউট কারো নেই তো? তাহলে রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভার কী কী নাম রয়েছে? হ্যাঁ, স্টেট অফ কাউন্সিল, সেকেন্ড, হ্যাঁ, আর এল্ডার হাউস। কী কী হাউস রয়েছে? কাউন্সিল অফ স্টেট। রাজ্যসভা কি বলা হয়? কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট। আর এল্ডার হাউস, আর পার্মানেন্ট হাউস, আর ইনডিরেক্ট হাউস, আর সেকেন্ডারি হাউস, আর আপার হাউস। টোটাল 6টা। আর লোকসভাকে কী কী নামে রাখা হয়? হ্যাঁ, ডিরেক্ট হাউস, পপুলার হাউস, হাউস অফ পিপুল, লোয়ার হাউস, ডিরেক্ট হাউস, প্রাইমারি হাউস, আর টেম্পোরারি হাউস। বোঝা গেছে তো? তার মানে যে কোনো জায়গায় তোকে যদি বলে টেম্পোরারি হাউসের সদস্যের সংখ্যা কত, তুই তার মানে টেম্পোরারি হাউস মানে কি বুঝতে পারবি? লোকসভা। টেম্পোরারি হাউস মানে কি?
লোকসভা, তোকে বললো পপুলার হাউসের সদস্য সংখ্যা কত? হ্যাঁ 543। এখন বর্তমানে যে মোট সদস্য সংখ্যা কত? 550। এখন বর্তমানে কত? 550। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে তো। এই লোকসভা গঠন হয়েছিল কখনো না কখনো, লোকসভা কী হয়েছিল কখনো কখনো গঠন হয়েছিল, তাই তো। আর রাজ্যসভা কখনো কখনো গঠন হয়েছিল। লোকসভা কখনো গঠন হয়েছে, রাজ্যসভায় কখনো না কখনো গঠন হয়েছে। রাজ্যসভা কবে গঠন হয়েছে? হ্যাঁ 3রা এপ্রিল। রাজ্যসভা গঠন হয়েছে কবে? রাজ্যসভা লোকসভা রাজ্যসভা গঠন হয়েছে 3রা এপ্রিল 1952 সাল। আর ফার্স্ট মিটিং হয়েছে 13ই মে 1952। ফার্স্ট মিটিং কবে হয়েছে? 13ই মে 1952। আর ফার্স্ট গঠন হয়েছে 3রা এপ্রিল 1952। তারপর থেকে এখনও পর্যন্ত ভাঙেনি, তাই পার্মানেন্ট হাউস নাম পড়েছে। আর মিটিং হয়েছে কবে? ফার্স্ট মিটিং হয়েছে 13ই মে 1952। আর লোয়ার হাউস বা হচ্ছে লোকসভা প্রথম গঠন হয়েছে 13ই এপ্রিল 1952। আর ফার্স্ট মিটিং হয়েছে 13ই মে 1952। ফার্স্ট মিটিং কবে হয়েছে? হ্যাঁ হ্যাঁ লোকসভা প্রথম গঠন হয়েছে কবে? 13ই এপ্রিল। তার মানে বুঝতে পারছো ভোট যা হয়েছিল, ফার্স্ট ভোট হয়েছিল কবে? ফার্স্ট ভোটের পরে সরকার গঠন হয়েছে 13ই এপ্রিল 1952। লোকসভা গঠন হয়েছে মানে কি? লোকসভা গঠন হয়েছে মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে, তাই তো। কবে? 13ই এপ্রিল 1952। প্রথম মিটিং হয়েছে কবে? 13ই মে 1952। রাজ্যসভা গঠন হয়েছে 3রা এপ্রিল 1952। ফার্স্ট মিটিং হয়েছে হ্যাঁ প্রথম ভোট হয়েছিল 1951 সাল 52 সাল জুড়ে। ভারতে প্রথম লোকসভার ভোট হয়েছিল কবে? 1951-52 সাল জুড়ে। তো প্রধানমন্ত্রী নির্বাচন হবে। কেউ কেউ বলে দেখবি সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করা উচিত ছিল। আর সে প্রধানমন্ত্রী হবে কি করে? 1950-এ তো মারা গেছে, 51 ভোট হয়েছে, প্রধানমন্ত্রী কী করে হবে? হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী যদি করতো 3 বছরে কিচ্ছু পরিবর্তন হতো না। কারণ প্রথম 3 বছরে লেগেই গেছিলো কী করতে? ভারতকে জুড়তে। 565টা ছিল, তার থেকে 13টা পাকিস্তানে চলে গেছে। আর 552টা ছিল, 552টা থেকে কটাকগুলোতে আসছে? এখন বর্তমানে 28টা রাজ্যে এসছে। তো ভারতকে জুড়তে তো টাইম লেগেছিল, জুড়তেই টাইম লেগেছিলো ভারতকে। 1948 সালে যে জুড়ছে পুরো, সব জুড়াজুড়ির কাজ কমপ্লিট হয়েছে। ভাষার আধারে ভাগ, তখন প্রধানমন্ত্রী 3 বছর থাকতো। 47, 48, 49, 50, 51তে ভোট হয়েছে, নতুন সরকার গঠন হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে তো। তার মানে যদি কেউ বলে যে সর্দার বল্লভভাই প্যাটেলকে কী করা উচিত ছিল? প্রধানমন্ত্রী। আরে ভোট হয়েছে কবে দেখ? প্রথম সরকার গঠন হয়েছে 51-52। তাহলে কী করে করবে? কী করে তাকে কী করবি? প্রধানমন্ত্রী করবি। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? ডাউট নেই, একদম ক্লিয়ার হয়েছে। এবারে দেখো, রাজ্যসভার প্রথম হচ্ছে সভাপতি কেউ না কেউ থাকবে, তাই তো। রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিল? রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিল? রাজ্যসভার প্রথম সভাপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা দেখো, তোমাদের নোটে এখানে দেওয়া আছে বর্তমানে রাজ্যসভার সভাপতি জগদীপ ধনকর। ওটাকে চেঞ্জ করে দিবে, কারণ ওটা চেঞ্জ হতে থাকে। ওটা কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, এটা সবসময় কি হতে থাকে? যখন নোট লেখা হয় তখন ছিল, চেঞ্জ হয়ে গেছে এখন। এখন কে আছে রাজ্যসভার সভাপতি? হ্যাঁ হ্যাঁ রাধাকৃষ্ণন। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার্সে লিখাইছিলাম মনে হয় না? হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সে লিখাইনি? আমরা তুলে দেবো, একদম লেখানো আছে। বর্তমানে কে রাজ্যসভার সভাপতি?
রাজ্যসভার সভাপতি কে? আরে লিখানো হয়েছিল তো। আরে ঠিকই বলেছে সে, রাধাকৃষ্ণন। না, এ আলাদা। সে বেঁচে আছে আরো। প্রথম রাজ্যসভার সভাপতি কে হয়েছিল? প্রথম প্রথম হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? প্রথম কে হয়েছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর ডেপুটি চেয়ারম্যান কে হয়েছিল? ডেপুটি চেয়ারম্যান কৃষ্ণমূর্তি রায়। কৃষ্ণমূর্তি রাও। প্রথম কে হয়েছিল? কৃষ্ণমূর্তি রাও, ডেপুটি চেয়ারম্যান। বোঝা গেছে তো? আর বর্তমানে এটা চেঞ্জ হতে থাকে, চেঞ্জগুলো তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? যখন এক্সাম দিতে যাবে তখন একবার চেক করে যাবে, কারণ চেঞ্জ হয় তো, ওটা পরপর চেঞ্জ হতে থাকে, সেই চেঞ্জগুলো দেখে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? সর্বপল্লী, সরি, রাধাকৃষ্ণন। এখন কে আছে? রাধাকৃষ্ণন। বোঝা গেছে তো? হ্যাঁ, আগে কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম। তারপরে ডেপুটি চেয়ারম্যান কে ছিল? কৃষ্ণমূর্তি রাও। ক্লিয়ার হয়েছে তো? রাজ্যসভার মেম্বারদের কোনো এসসি এসটি সিট বরাদ্দ থাকে না। লোকসভায় থাকে, রাজ্যসভায় এসসি এসটিদের জন্য কোনো সিট বরাদ্দ থাকে না। ক্লিয়ার হয়েছে তো? রাজ্যসভায় কি থাকে না? এসসি এসটিদের জন্য কোনো সিট বরাদ্দ থাকে না, কোনো সিট বরাদ্দ থাকে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? আর কারো কোনো ডাউট আছে? হ্যাঁ, ডাউট কিছু আছে কি? কিছু ডাউট নেই? বোঝা গেছে তো? তাহলে রাজ্যসভার মেম্বারদের কি, রাজ্যসভারকে কী নামে ডাকা হয়? রাজ্যসভাকে কী নামে ডাকি? আপার হাউস। আর 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 এল্ডার হাউস। আর হ্যাঁ, কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট, এল্ডার হাউস, আপার হাউস, সেকেন্ডারি হাউস, আর কি ইনডিরেক্ট হাউস, পার্মানেন্ট হাউস, সব হচ্ছে রাজ্যসভা। লোকসভা হাউস অফ পিপুল, পপুলার হাউস, লোয়ার হাউস, প্রাইমারি হাউস, ডিরেক্ট হাউস, টেম্পোরারি হাউস, যা আছে। বোঝা আছে তো? তাহলে রাজ্যসভার মেম্বার হতে গেলে এজ কত হতে হবে? লোকসভার মেম্বার হতে গেলে এজ কত হতে হবে? রাজ্যসভার মেম্বারের এজ, লোকসভার মেম্বারের এজ, প্রধানমন্ত্রী হতে গেলে এজ 25। কারণ প্রধানমন্ত্রীর কোনো পোস্ট নয়, প্রধানমন্ত্রী এমপি। সেই যে দল জিতবে তার লিডার হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে যায়, তাই তো? মন্ত্রীদের প্রধানমন্ত্রী, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? ডাউট নেই তো? হ্যাঁ, ডাউট নেই তো? একদম ডাউট নেই। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বোঝা গেছে তো? রাজ্যসভার আর্টিকেল কত নম্বরে আছে? রাজ্যসভার আলোচনা, লোকসভার আলোচনা, রাজ্যসভার আলোচনা, লোকসভার আলোচনা, পার্লামেন্টের আলোচনা। পার্লামেন্টের কক্ষ কতকগুলো? অঙ্গ কতকগুলো? কি কি? রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি। কক্ষ কি কি? লোকসভা, রাজ্যসভা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, পলিটি বোঝা যাচ্ছে আস্তে আস্তে?